যে জিজ্ঞাসা কর তোর বৌদিকে কখন আসবে। সাদা সাদা কি দেখো? হ্যাঁ ওইটাই ঘা। এই যে ঘা হয়েছে নাকি দেখ। না না এখানে তোমাদের বকুদার জন্য ভাত বেড়ে ওই দেখো পার্টিতে করে বন্ধুগণ, তোমরা কেউ কোনোদিনও শুনেছো আম খেতে খেতে একটা ছোট্ট বাচ্চার মুখে ঘা হয়ে যায়? বড়দের মুখে ঘা হয় সেটা মানা যায়, কিন্তু লিটিল গোল্ডের মুখে জানি না কিভাবে ঘা হয়ে গেছে। সাসপেক্ট করা হচ্ছে আম খেতে খেতেই। তোমরা হয়তো ভাবছো লিটিল গোল্ড আম খায়। হ্যাঁ গো, ওর পক্ষে গোটা দুখানা আম এক জায়গায় বসে খেয়ে নেওয়া কোনো ব্যাপার না। বয়স কিন্তু এখনো 2 বছর কমপ্লিট হয়নি, হাতে গোনা এখনো 4 মাস। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ঘরের পঞ্চনামা খানিকটা এরকম। রান্না দিদি রান্নাঘরের পাপোশটা সেলাই করছে আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেক কান্নাকাটি শুরু করে, মা আমি আজকে নিজে নিজে উঠেছে, কালকেও তাই, কালকে তো পরশু দিন এসে দেখে ওই দিকে তাকিয়ে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাবনা চিন্তা ওর মাথায় ওঠে, আজকে দেখি সেই তারপর হাসি হাসি মুখ আছে, আজকে কাঁদছে না, তাই তো বলো তো। 1 ও বাও 3 3 3 3 একটু ওদেরকে বলে দাও তো 3 পর কি? আচ্ছা 5 বলো। ও পুরোটা শিখে গেছে। 1 তারপর 2 3 বললে বলে 4 আর 4 এর পর 5 বললে বলে 6। এবার বলো 1 বলবো না এখন শুয়ে শুয়ে হবে। যেই বলেছি ওই বাড়ি যেতে হবে না, দিদু দাদা এখন এটা গরম গরম লাগছে। ঘুম থেকে উঠেছে না মানে কাকি গরম, আবার হাত দিয়ে ও দেখে। একটু ধুয়ে দোকানে যাওয়া যায়। বান্টি কি বসিয়ে রেখে আসছে তোমাদের বৌদিরা, বান্টি রয়েছে। আবার গোবিন্দকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে জিজ্ঞাসা কর তোর বৌদিকে কখন আসবে, মানে সেই বুঝে মানে বান্টির জায়গায় আবার গোবিন্দকেও বসানো হবে, মানে ওইটুকু 1 ঘন্টা বসার জন্য এত ব্যস্ত এরা, কি বলবো। জামাই ষষ্ঠীতে কি করবা? আমি তো এখানে হবে বলে আমি ছুটি করবো, তুমি মার খাবা। আর একজনের অবস্থা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে না পড়বে না, পড়ে যাবে, ফোন কানে দিয়ে ডাস্টবিন নিয়ে ছোটাছুটি লাগিয়েছে। ফোন কর মাইনা, বাবারে ডাকবি না, ফোন কর, গেট খুলবে তো, বাবারে ডাক। কি অবস্থা একটা বাচ্চার, কি অবস্থা, শুয়ে আছো কেন তুমি? আমার ভিজে জামা কাপড়গুলো দিয়ে ও নাকি ঘর মুছবে, যেই সেই কাজে আমি মানে এগ্রি করিনি, ব্যাস সাথে সাথে শুরু করে দিয়েছি এরকম। থাকো, শুয়ে থাকো, ওইভাবেই শুয়ে থাকো, কেউ তোমায় ধরবে না, শুয়ে থাকো তুমি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে 10:30টার কাছাকাছি, আর দেখতেই পাচ্ছ কিভাবে ট্যান্ট্রাম করছে, বসে বসে চোখ মুখ ঘোরাচ্ছে। দেখো আর একজন এনা যত রকমের আর্ট ও শিখেছে, মোটামুটি রপ্ত করতে পেরেছে, সব রকমই করছে যে কোনোভাবে যদি মা রিয়াক্ট করে। কিন্তু আমার এখন রিয়াক্ট করলে হবে না, আমার এখন রিয়াকশান দিতে হবে। ঠাকুরকে পুজো দিতে হবে, গাছে একটু জল দিতে হবে, একজন রান্না দিদি সমস্ত বিছানা পরিষ্কার করে দিচ্ছে, তো একদিক থেকে রিলিফ। এখন তারপর খেতে হবে সকালে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এত সকাল সকাল তো ভাত খায় না, তো ভেন্ডি বরবটি ভাজাটা বসিয়েছো, বরবটি আলু ভাজাটা করো, গুছিয়ে করো, একটা করে করো। আমি মেয়েকে খাওয়াবো, স্নান করাবো, তারপর তুমি করো। তো এইগুলো করে টোরে যেতে হবে। আজকে যেহেতু শনিবার রয়েছে আমি নিরামিষ খাবো, কিন্তু কালকে ওই যে বড় ননদ মানে বদ্দির শাশুড়ি মাকে মামনিকে এখানে খেতে বলেছিলাম, খাইনি বলে 2 রকমের মাছ করেছিলাম। একটা খেয়েছি আমরা, আর বাটা মাছটা রয়েছে, ওটাই বলেছি গপুকে আর রান্না দিদিকে বলেছি খেয়ে নিতে, তোমাদের পালন করতে হবে না, আমি তো বাপের বাড়িতে খাবো দুপুরবেলা, তো ওখানেও আজকে নিরামিষ। তো চলো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, কারণ অনেক এক্সাইটিং জিনিস তোমাদের সাথে দেখানো রয়েছে। তো চলো এখন দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যায়। এখানে তোমাদের গপুদার জন্য ছাতু গোলা হচ্ছে, আগে ছাতু দিয়ে তারপর জল দিবা, না ছাতু কিন্তু ফুটতে চায় না। এখানে একটু বিট লবণ দিবা আর 1 চামচ চিনি দিবা। দেখো কি করে, বসবে না, ধরে নিয়ে আসতে হচ্ছে ওরে। তুই খাবি না, না তাহলে কি খাবি? দুধু খাবি না, তাহলে কি খাবি? মার খাবি? আজকে কিন্তু স্যাটারডে রয়েছে, ব্লগগুলো একটু দেরিতে যাবে, কারণ বাবা এই সপ্তাহে শুক্রবার মার্কেটে যায়নি, শনিবার গেছে। তো আমি তার জন্য এখন দোকানে যাব, আর আজকে যেহেতু শনিবার নিরামিষ খেতে হবে। এই যে কচু বাটা দিয়ে ভাতটা খাচ্ছি না, এর জন্য রাতের বেলা এত পরিমাণে বুকে ব্যথা হচ্ছে, তোমরা দেখতে পাবে আমার কত কষ্ট হচ্ছে। আর দেখতে পাচ্ছ আরো বেশি কষ্ট হচ্ছে লিটিলগুলোকে কোলে নিয়ে খেতে, কিন্তু কষ্ট হলেও এর ভেতরে যে একটা এনজয়মেন্ট আছে না, কি বলবো। 1 মিনিটের ভেতর ঢুকে যাবে, কিন্তু ব্যাগপত্র অনেকগুলো রয়েছে, অনেকদিন বাদে যাচ্ছি তো, আর কালকে যেহেতু ফিরবো না, তার জন্য অনেকগুলো ব্যাগপত্র রয়েছে। তারপর মায়ের ঘুরতে যাওয়ার কিছু জামা কাপড় রয়েছে, ওটা চিবিও না, চেনটা চিবোচ্ছে সমানে। চলো
চলে যাচ্ছে, আবার সেইটা বেরিয়ে এসে দেখে যে ওর মার তো আর আওয়াজ নেই, ওকে একা একা থাকতে হবে আজকে। বাড়িতে চলে যাও, রান্না দিদি যদি কোনো কাজ থাকে বলো, করে দেবে। গরমে রিলিফ পাওয়ার উপায় হলো এই আইসক্রিম, আর এত সুন্দর খেতে না এই অরুণের আইসক্রিমগুলো। অন্যান্য যারা কোম্পানির হয়েছে না তারা পুরো মানে জল এদের কাছে, এটা পুরো ঘন আর পুরো ক্রিমি, পুরো ক্রিমি। নেনি ওপরে ওর মুখে ঘা হয়েছে, সেখানে কিছু লাগিয়েছো? না দেখার আগেই উপরে ঠোঁটের পাশে ঘা হয়েছে সাদা সাদা। কি দেখো? হ্যাঁ ওইটাই ঘা। মনে করেছে আরে যে পারে সে এত চুমা চাটি দেয় ওকে, মুখে ঘা হয়ে গেছে। কি বলবো তোমাদের, লিটিল গোল্ডের মুখের এখানটা মনে হচ্ছে ঘা মতন হয়েছে। আমি আবার মানে ভেবেছি কি নাকি, আমি আবার একটু চুলকে দিয়েছি, দেখি লাল হয়ে গেছে, তাড়াতাড়ি করে থুবড়ে দুবড়ে রেখে দিয়েছি আর নিজে আমার থুতু লাগিয়ে দিয়েছি, তাতে ইনফেকশন না হয়। তার জন্য মাকে বললাম যে ওকে ওপরে পাঠিও না, ওপরে সবাই চুমা চাটি দেবে, এখানে সব ঘেমো এক একটা। ওই ডিব্বার ভিতর টিবারটা আছে, ওই টিবারটা লাগাই। কে শুটিং হচ্ছে, তাহলে তুমি আবার তালা লাগিয়ে এসছো কোন খুশিতে? তো এমনি আসতে পারতে। দেখছি দোকানে বসে হঠাৎ করে বুকে না প্রচুর ব্যথা হচ্ছে, কেন কে জানে। বেশি তো বাইরের জিনিস কালকে খাইনি, কালকে ঘরেই খেয়েছি। মেন হচ্ছে দুধ চার ওই চিকেন পকোড়াটা একসাথে খেয়েছি না, ওই জন্য এত পরিমাণে বুকটা ব্যথা করছে। একটা গ্যাসের ওষুধ খেয়েছি, জল খেলাম, কমছে না। তোরা কেউ চুমাবি না, লিটিল গোল্ডের মুখে ঘা হয়েছে। হ্যাঁ কেন, কোথায় সে, কই? দাঁড়াও চলে আস না, চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা। কি ওরে বাবা, ওরে বাবা, এ ও হিসু করেনি, ওর প্যান্টও এরকম রয়েছে কেন? বল কি বলছিস, বল। এটা তোর প্যান্ট তাই বলছিস? ঠিকই বলেছিস, তোর প্যান্ট ছিল, বাট এটা এখন আমি পরেছি, আমার হয়ে গেছে। পেয়েছি হাতের কাছে, একদম নিয়ে চলে গেছে। আবার এটা কালো ফালো আমি নিতে যাইনি। না না, এটা কালো মনে ছিল। এই ড্রেসটার সাথে এটা ম্যাচিং লেগেছে, নিয়ে চলে গেছি। আর দাও মানেটা কি? কিচ্ছু খাবি না, কাউকে চুমাবি না। মুখে ঘা হচ্ছে বোঝো না নাকি? একটু নাচ করো, একটু নাচ করো দেখি। দাও, খালি দাও। পারবি ওর সাথে, পারবি? ও যা ইয়ে হয়েছে, ওর সাথে পড়া কষ্ট আছে। শুরু হয়ে গেল, ব্যাস। মা দেখ, হাতটা গুটিয়ে রেখেছে, দেখ কেন্দ্রের মতন হাতটা গুটিয়ে দিয়েছে। না না, আরে দেখি দেখা, মামামকে দেখা, কোথায় ঘা হয়েছে দেখা। না না দেখি, দেখাও। দুষ্টুমি করবে খালি, দেখাও মামামকে। এই যে ঘা হয়েছে নাকি দেখ। না না, ঘামাচি গরম। না 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 না, ঘা বলছে। আবার চুমালি কেন তুই? যা যা, চলে যা যা। না না আচ্ছা আচ্ছা, না 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 না, আরে চুলমুল নষ্ট করে দেবে ওর, চেতিয়ে দিস তুমি না। আর আসবে না আমার কাছে, চল। আরে দূরে দূরে একটু হেঁটে যাক, দূরে একটু হেঁটে যাক, তারপর বল। ঠিক আছে। কেন চল, এসছো? চল। তুমি কেন এসছো? তুমি আসবে না, যাও, টাটা। বাবা বাবা, আমি ধরছি না তো চুড়িদার। এই চুড়িদারই ব্লাউজের পিস কেটে তোমাদের লিটিল গোল্ডের জন্য এই চুড়িদারই আবার একটা বানাতে দিয়েছি। ভালো লাগছে দেখতে, কিউট কিউট লাগছে না বলো এই চুড়িদারগুলো পরলে? ভীষণ ভালো লাগে। সুগন্ধির সাথে অনেকদিন পরে দেখো, অনেকদিন পরে। আর মানে তুমি আসো আমিও আসি, কিন্তু ওপরে সে আলাদা করে ভিডিও করা হয় না। তো তোমাদের আমি কিন্তু সবকিছু দেখি, আমি জানি তো। সব দেখে এত ভালো লাগে। আমি তোমাকে বললাম তুমি ভীষণ ভালো অ্যাক্টিং করছো। আমি চেষ্টা করি, আর এক এক সময় মুড থাকে না, আর বলে একরকম চেষ্টা করি। ওই যে আমি তো রিসেপশনে যেটা দেখেছিলাম ওটা দেখেই বললাম। তারপর চোরের একটা করেছি বাড়িতে। হ্যাঁ, খুব ভালো, মামা, প্রত্যেকটা। রেখে দাও, ওই যে বেল্ট নিয়েছে। রেখে দাও। এগুলো নিতে হতো। আন্টির বেল্টে কেন নিয়েছো তুমি? রেখে দাও মা, রেখে দাও। ওই না, আমি তো খেলেনি, আমি তো খেলেনি, আমি তো শুধু খেলছি, এত কিছু করছি না। তোর অ্যাকশন বলা তুই বন্ধ কর, তোর মালকিন এক্ষুনি তোকে ডাকবে, দীপি দীপু এদিকে আসলে এখন দীপি ওখানে শুটিং করছে আমার বাচ্চাটা। মনা চলে আয়। তুমি এটা এরকম স্বার্থপর কেন? মানে আগে ব্লগিং করতো না, এখন ওনাদের চ্যানেল ছাড়া আর কাউকে চেনে না। অহংকার মানুষের পতনের মূল। খোল গেট খোল, খুলে চলে যা যা। তোমরা একটু লিটিল গোল্ডের অবস্থাটা দেখো, ঘড়িতে বাজছে এখন 2:40, মানে ওর খাবার টাইম ওভার হয়ে গেছে, 10-15 মিনিট হয়েছে। দৌড়ে রান্নাঘরে চলে গেছে, গিয়ে
ভাত বেড়ে ওই দেখো বাটিতে করে নিয়ে চলে এসছে। মানে আমি তো অবাক, যেই ডেকেছি মোনা তাড়াতাড়ি করে মনে হয় 2 মুঠো ভাত এরকম একটা বাটিতে করে নিয়ে চলে এসছে। তোর বয়স কত? আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি, এটা তো অবাক। এইরকম কে কোন বাচ্চা করে? হাড়ির থেকে ভাত বাটিতে বেড়ে নিয়ে আসে, খিদে লেগেছে বলে ভাত খাচ্ছে, চপ চপ করে আবার কোনার ভেতরে গিয়ে লুকাচ্ছে। তোমাকে কে দিয়েছে, কে বলেছে এগুলো করতে? হ্যাঁ হ্যাঁ কি তোমার খিদে পেয়েছে? আর ইউ হাংরি? তুমি হাংরি? চেটে চেটে ভাত খাচ্ছে কি? চলো খেতে দিচ্ছি, আসো বাবা, এ দেখা যায় নাকি চোখে? আসো আসো মা, চলো তোমাকে খেতে দিচ্ছি, আসো। কোলের ভেতর বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলবো আমার বুকে ব্যথাটা কমেনি। এবার সুকান্তকে বলেছে লিকুইড ওষুধ নিয়ে আসতে, প্রচুর বুকে পেন হচ্ছে। দোকান থেকে সুকান্ত এসে সেই লিকুইডটা দিয়ে গেছে, খেয়ে একটু বুকে ব্যথাটা কমেছে। এখন একটু মানে বসে আছি, রেস্টই নিচ্ছি দোকান থেকে। কি হচ্ছে বলো তো, কচুটা এত লোভে পড়ে খেয়েছে এতদিন বাদে। আমার এই কচু ভাতে এত ভালো কাঁচা লঙ্কা, তারপর কাঁচা লবণ, কাঁচা তেল, এই সমস্ত দিয়ে কালকে দুপুরে খেয়েছি 1 গাদা। খাওয়ার পর 1 বাটি রেখে দিয়েছিলাম, সেখান থেকে খানিকটা দিয়ে একদম খালি পেটে অন্যান্য দিন জল খেয়ে অন্যান্য ছাতুগুলো টোলা খেয়ে তারপর কাজে যেহেতু দোকানে আসবো বলে আর কিছুই করিনি। ওই কচু সিদ্ধ, তারপর আমের ডাল, আর কি খেলাম, বরবটি ভাজা, এসব খেয়েছি না, প্রচুর গ্যাস হয়ে গেছে। হ্যাঁ কি বলছিস? উফ কি বলছিস বল? ওটা দিয়ে মাছ মামা কি কথা বলছো? কার সাথে কথা বলছো বলো? আজকে হাতে নাতে ধরে নিয়েছি, কার সাথে কথা বলছো বলো? হ্যালো বল বল বল, হ্যালো বল। হ্যাঁ কি বল বল পেয়েছো? ওই বাড়ি তোর কাকার একটা এই বল আছে, নিয়ে এসে আমাদের যে ঘরটা, ঘরের খাটের নিচে ফেলেছে। আর রোজ দেখবে বল কাকা কাকা তো খুঁজে পাচ্ছে না, হয়তো কিছু বলছেও না। ওর কাকা ওই রকম, কিছু খুঁজে না পেলে এসে জিজ্ঞাসা করবে তুমি কি ডেকেছো? সাহস নেই সে জিজ্ঞাসা করে। হ্যাঁ এটা মাসির দেওয়াই জামা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আরে বলটা মুখে দিও না মা, ওটা নোংরা, ডার্টি ডার্টি ডার্টি। চা খাবে না তোমরা? কি ও মা, কাটা দুধ টানা তোমাকে কি বলছিস? তুই থাক, তুই ঘুমাও ঘন্টায়। ও গো না না, হ্যাঁ বুদ্ধুটা ঘুমের ইয়েতে রয়েছে, তাই বলছে ঘুম। ও ঘুমো, হ্যাঁ 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 এত এক্সপ্রেশন এবার চলে যাবে, এইবার আর হবে না, হলো না। এটা কে? বউ? কার বউ? দাদার বউ এটা? তো দাদার বউ তো ওইটা, তুই দাদার বউ নাকি? যা আবার কাকে কি মামা, এটা কার ফটো? কার ফটো এটা? তোমার ফটো? মাম্মাম কে? দেখো নিজেকে দেখে নিজে কি হাসছে। ও বাবা, আরেকটা সরিয়ে দাও দেখি। মা এটা কে? দেখো কিভাবে তাকিয়ে আছে দুজনে, দুজনকে দেখে চিনতে পারছে না। লিটল গোল যেমন বুড়ি হয়ে গেছে, পূজাও বুড়ি হয়ে গেছে 2 বছরের। ফুলে আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর কালকে কিন্তু একটা স্পেশাল দিন রয়েছে, কালকে রয়েছে আমার বড় ননদের ছেলে তোষানের বার্থডে। তো তার জন্য তোমাদের গপুদা কেক কিনে নিয়ে গেছে গোবিন্দর সাথে করে, ওদের বাড়িতে কেক কাটবে বলে। আর কালকে কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, বড় ননদ, আমার বাপের বাড়ির লোকজন সবাই মিলে। কোথায় যাচ্ছি, কি এক্সাইটিং করছি এইটা বলতে পারছি, নৈহাটিতে যাচ্ছি। তো নৈহাটিতে যারা রয়েছে হোপফুলি তারা খুব মানে খুশি হবে আমি এরকম একটা জায়গায় যাবো বলে। তো কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।